আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত রাতে এখানে কি? জি আমরা আছি। কি ব্যাপার অফিসার, আপনি ওদেরকে ধরে রাখছেন কেন? আপনারা ভুল বুঝতেছেন। কি এত রাতে এখানে কি? অফিসার আপনি ভুল বুঝতেছেন, আমি তো বললাম তোকে। জি কিডন্যাপ। ও মাই গড, এই পর্যন্ত 4টা বউ কিডন্যাপ হয়েছে। বাবার ফোন নাম্বার দাও। সাথে যাও, আবার ফোন নাম্বার দাও, আমি কথা বলবো। এখানে কোনো অপশন নাই, কোনো অপশন নাই। ফোন নাম্বার দাও, নাম্বার উঠায় দাও। আসসালামু আলাইকুম। আপনি কেমন মেয়ে জন্ম দিচ্ছেন বলেন তো? আপনার এইরকম একটা অবস্থাতে আপনাকে রেখে আপনার মেয়ে চলে আসছে। আরে আমি সত্যি আপনার কষ্ট না বুঝি। হাজুরি করেন। আমার মেয়ের আমি নিজের হাতে ওই ছেলের সাথে পাঠায় দিচ্ছি। আমার মেয়ে আর মেয়ের জামাই যদি গায়ে কাটা নাচর পড়ে আপনি প্রত্যেকে বলতেছেন, কে বলতেছেন, আমি কিচ্ছু শুনবো না। একদম খবর পেয়ে ফেলে দেবো। যাদব লাগান। ছাড়েন আমাকে। হ্যালো, আচ্ছা আপনি কেমন বাবা? আমাকে একটা কথা বলেন তো। এত রাতের বেলা ছেলে আর ছেলের বউকে বাইরে পাঠিয়ে দিয়েছেন ঘোরার জন্য। এমনও তো হতে পারে যে জায়গাগুলো নিরাপদ নয়, সেখানে ঘুরতে যাবে। কোন একটা দুর্ঘটনা ঘটে গেলে আপনার ছেলে আর ছেলের বউকে আমি নিরাপদ ভাবে আপনার কাছে পৌঁছায় দিতেছি। বাজলামো করেন আপনি। আপনি ছেলেকে বাসা দিয়ে আসবেন। আপনি আসেন, ওকে তো মারবোই, আপনাকে জানে মেনে ফেলবো। ও আমার ছেলে না, ওকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। আপনার এক্সাইটেড হন না তো? শাওনের হাজবেন্ড না? হ্যাঁ, হাজবেন্ড কে? তুই কার বউ জামাই কই? রাফসান, রাফসান, তুই দেখাম না, তুই অনেক বিয়া তুমি করিস, আমি সব সহ্য করি, কারণ তোকে আমি নিজের ছেলের মতো দেখি। তুই এরকম একটা চাঁদের মতো মেয়ে বিয়ে করে তুই আমার চাচারে বলার চেষ্টা করলি না? তুমি শান্ত হও। আমি ওকে নিজে বই ঘর বাড়ি নেই, ওরা মানে রাফসানের আব্বা ওর বিয়ে মানে নেই, ঘর থেকে বাইরে করে দিছে। এখন একটা রাত তুমি থাকার ব্যবস্থা করতে হবে নাকি? কালকে আমরা পার্মানেন্ট কোনো ব্যবস্থা করে দেবো না। তুই আগে বলবি তো, মানে একটু জানোস আমার একটু হাইপার আছে, আমি ওর প্রতি টেনশন পড়ে যায়, জানিস তো বেটা। আগে বলা সুযোগ দাও, তুমি তো আইসে বাড়িতে মাথায় তুলছো। আচ্ছা শোন, তুই একটা কাজ কর, এই তোর শোবার ঘরটা আছে ছেড়ে দে, ওদেরকে থাকার ব্যবস্থা করে দে। আর তুই যে ড্রয়িং রুমের সোফা বা ফ্লোরিং করে শুয়ে নিস। হ্যাঁ ঠিক আছে, তোমার টেনশন লাগবে না, আমি ব্যবস্থা করতেছি। আরেকটা কথা বলতে ভুলে গেছি, ওরা এখন আমার কাছে আসছে না। তুই একটা কাজ কর, তোর চাচার সাথে কালকে কথা বলে ওদেরকে যে ছাদে আমাদের ছেলে পটে যে ঘরটা আছে ওখানে থাকার ব্যবস্থা করে দে। আমি সব ব্যবস্থা করবো আম্মা, তুমি জাস্ট ঠান্ডা হও। আমি একটা কাজ করতে চলে যাও, সকালে করে তোমাদের থাকার ব্যবস্থা করে দিলাম, আমরা একই রুমে থাকুন। কেন তোমাদের তো বিয়ে হয়ে গেছে মা, অসুবিধা কোথায়? কখন? তবে থেকে বিয়ে হয় নাই? হয়েছে, আমার বন্ধু কি জেনে দিল কোনো নাকি? ও আচ্ছা। আম্মা, হ্যাঁ বেটা, আমার মনে হয় এই বিয়ের মধ্যে কোনো একটা গাবলা আছে। ওই তো ইন্দুরের মতো সবসময় সুখ সুখ করো গন্ধ পাও, বুঝছো? তোমার ক্ষুদা লাগছে? তো যাও ফ্রিজে পুডিং বানায় রাখছে, যাই খাও, পেট পূজা করো, যাও। এখন পুডিং কেমন না? না খাইলে না খাচ্ছ তো। বুঝো, ও আমার রুমে নিয়ে যাচ্ছে, ওখানে কাবার আছে, ওখানে আমার অনেক শাড়ি আছে মা। তুমি তার এটা পরে রাতে ঘুমাতে পারবে না, ওখান থেকে যেটা তোমার ভালো লাগে ওটা তুমি ফ্রেশ হয়ে নাও, ঠিক আছে মা?